আপনারা কাজটা একটু তাড়াতাড়ি করেন, এমনি রোজার মাস, ইফতারের আগে আগে আপনারা আবার যাইবেন গা। ভাই আপনার কোয়া লাগবো না, আপনি তো আর কাজটা আম করে রোজে দেন নাই কা, কাজটা আমরা কোনটাকে নিছি, আমরা চেষ্টা করবো কাজটা চালু চালু করার। ঠিক আছে ভাই বাজার করতে যাইবা কোন সুম? এই তো একটু পরেই যামু। কে? আজকে তো প্রথম রোজা, আবার আমি রোজা রাখছি। তুমি আপেল আনবা, মালটা আনবা, কমলা আনবা। আচ্ছা কি কি লাগবো তুই আমারে ক, আমি লিস্ট করে রাখতাছি। বাসায় বুট লাগবো, ডাবিল লাগবো, খেজুর আনবা, মুড়ি আনবা, পারলে 2 লিটার মাটাও নিয়ে এসো। ও আচ্ছা, মাংস আর মাছ টাছ কিছু লাগবো না? আজকে তো প্রথম রোজা, সারাদিন রোজা রেখা ইফতারি পর ভালো কিছু খামু। আচ্ছা ঠিক আছে, আমি গরুর মাংস আর মুরগি নিয়ে আমুনে। এগুলো সব মনে করে আইনো, আর বাজার থেকে আনার সময় 2 লিটার 7 আপ আইনো। আচ্ছা ঠিক আছে আনমুনে। ওই যে একটা টাইস লইয়া যা, চালু করে লই আয়, ওই বড় টাইসটা আনি। আচ্ছা তাহলে শোন, তোর এই জায়গায় থাকা লাগবো না, হ্যাঁ কাজ করুক। তুই সারাদিন রোজা রাখছোস, তুই ঘরে যা রেস্ট নে, আর আমিও বাজারে যাইতাছি, যা। আচ্ছা ঠিক আছে। দে টাইসটা এই জায়গায় জুম্মা গেছে কে? ভাই একটা কথা কই। কি কথা? ভাই দেখছেন আজকে প্রথম রোজা দীক্ষা, এরা কত কিছুর আয়োজন করতেছে, আর আমরা এই জায়গায় বয়া বয়া কাজ করতেছি। আজকে যদি আমগো বাড়ি গাড়ি থাকতো, আমাগো টাকা পয়সা থাকতো, আমাগো আর কাজ করা লাগতো না। বেটা এটাই হইছে আমাগো জীবন, আর আমরা গরিব, আমাগো রোজা আর ঈদ নাই, সবসময় কাজ করতে হইব। ভাই তাইলে আজকে এক কাজ করেন, আজকে যেহেতু প্রথম রোজা, তাইলে আজকে আমরা হাফ বেলা করে করি, পরের দিনের থেকে আবার ফুল বেলা করে করুম নে। ঠিক আছে হাফ বেলা করমু। তুই যে বাসায় যাবি, তোর বাসায় কে আছে? তোর মা বাপ কি এই জায়গায় যে হেগোর লগে ইফতারি করবি? এটাও তো ঠিক, বাসায় যায় কি করমু, বাসায় তো মা বাপও নাই। মা বাপ থাকলে প্রথম ইফতারটা হেগাল করতে পারতাম। একবারে যে কাজটা শেষ কইরা সন্ধ্যাবেলা মেসে যামু গানি। ভাই রোজা রাখেন না আপনি আজকে? রাখছি তো, তুই রস নেই গা? হ্যাঁ ভাই আমিও তো রাখছি। তাহলে এই কথা জিগেলি কি লেগা? না ভাই তাহলে ইফতার করবেন না? ইফতার কি তাহলে এই জায়গায় করবেন? ইফতারের সময় হলো, হোটেল থেকে কিছু আইন না, ইফতার করে নিমনি আই রুমে টাইসি লাগে আলাই। হ্যাঁ ভাই চালো চালো করে লাগায় শেষ করে লাই। ভাই ইফতারির টাইম তো হয়ে গেল গা, ইফতার করবেন কি দিয়া? সারাটা দিন রোজা রাখছি। আরে বেটা মালিকে তো আইলো না, মালিকে আইলে কয়টা টাকা দিলে হোটেল থেকে যে কিছু নিয়ে আইতাম, হপাই তো মালিকও আহে নাই কা। এই বোতলে করে সাদা পানি নিয়ে সাদা পানি দিয়ে খায়া ইফতার করি। আপনারা জান নাই? না ভাই হপেও যাইনি কা। ইফতারের সময় তো হয়ে গেছে। ভাই দেখলাম তো ইফতারের সময় হয়ে গেল গা, চিন্তা করলাম একবারে অল্প একটু কাম আছে, এটি শেষ করে একবারে বাসায় যাই। যাক, জান নাই ভালো করছেন, সন্ধ্যার পরে কাজটা শেষ কইরা তারপর বাসায় যান। ভাই আমরাও ভাবছি এটা, যে সন্ধ্যাবেলা কাজটা শেষ কইরা একবারে বাসে যাবো। টাইলস লাগানো হইছে কটুক? 2 রুমের টাইলস লাগানো হইছে? ভাই 2 রুমের টাইলস লাগাইন না হইছে, আর খালি অল্প একটু টাইলস লাগাইন না বাকি, এটা লাগাইয়া লাইলে আপনি 3 রুম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, আপনারা টাইলসটি লাগায়া সন্ধ্যাবেলা গেটটা তালা মেরা যায়েন গা। ঠিক আছে ভাই, চাবি এর কাছে দিয়া যামুনি। আচ্ছা তোরা কি রোজার ভিতরে বাড়িতে উঠবি নাকি ঈদের পর? টাইলসের কামটা শেষ হইলে তো উঠমু, রোজার ভিতরে উঠার চেষ্টা করবো। আচ্ছা যাক, দোয়া করি তুই যেন রোজার ভিতরে তাড়াতাড়ি বাড়িতে উঠতে পারোস। আর সময় নাই বেশি ইফতারের, চল আমার বাসায় চল, আজকে ইফতার আরে করবি। না, আজকে তো আমার বাসায় কত কিছু আয়োজন করছে, তুই লাগলে আমার বাসায় আরে আয়। না, প্রথম রোজা না, ইফতার তো ফ্যামিলির লোকে করতে হইব। আর আমিও বাজার থেকে অনেক কিছু আনছি আজকা। হ্যাঁ ঠিক আছে, প্রথম ইফতার তো ঘরে সবার লোকে করাটাই ভালো হইব। আচ্ছা একটা বিষয়, এই যে ভিত্তে যে মিস্ত্রিকে ছুঁয়াইছোস, হেরা তো রোজা রাখছে, হেরা কি ইফতার করবো না? হ্যাঁ কি রোজা রাখছেনি? মনে হয় তো রাহে নাই, রোজা রাখলে তো বাসায় যেত গা। না তারপরও হ্যাঁ একটু জিগান দরকার আসলো না, আর তোর তো ইফতার কিনা দেওয়ার দায়িত্ব আসলো হ্যাঁ করে। দূর, রোজা রাহে নাই, রোজা রাখলে একটা বিষয় আছিল। ইফতারের সময় হয়ে গেছে, চল। আচ্ছা চল। ভাই দেখছেন কেমন মালিক, একবারও জিগাইলো না যে আমরা রোজা রাখছি কিনা। হ্যাঁ তো পারতো আমগোর কিছু ইফতারি কিনা দিতে। ভাই বেটার তো এটা দেখার দায়িত্ব না, বেটার দায়িত্ব হচ্ছে আমরা ভালো মতো কাম করি কিনা, এটা দেখা বেটার দায়িত্ব। আমরা রোজা রাখছি কিনা এটা দেখা তো বেটার দায়িত্ব না। দেন তবে ইফতারির আর কয় মিনিট বাকি আছে, পানিটা দেন হাতে। আর 11 মিনিটের মতো বাকি আছে রে। আরো 11 মিনিট। দিন কেমনে পরিবর্তন হয় নিজের চোখে দেখলাম। একটা সময় আপেল, মালটা, কমলা, মা বাপ সহ এক লগে ইফতার করতাম, আর আজকে কোন অবস্থায় আমি ইফতার করার লেগে 1 বোতল পানি হাতে। মিস্ত্রিরা কই? এইমাত্র না দেখলাম হেনে আসিলেন। কেডা এই জায়গায়? ও হেনে এলন ভাই, আপনি গুলোকে হালকা পাতলা ইফতার আনছি। ভাই এইগুলা দরকার ছিল না, আমরা বাসে যে ইফতার করে নিতাম।
আর এই যে পানিটা খায়া রোজাটা খুলতাম। না ভাই, আমার আম্মু কইলো ইফতারের টাইম হয়ে গেছে, ওই বাসায় এখনো দুইজন লোক কাজ করতেছে, ওনা করে যে খাবার গুলা দিয়ে। আর ভাই রোজার মাসে মানুষদের খাবার বা ইফতার দেওয়া সবের কাজ, আর আমার তো সৌভাগ্য রোজাদার ব্যক্তিরে ইফতার দিতে পারছি। তাহলে আসেন ভাই আমরা একসাথে ইফতার করি। না ভাই, আপনি দুইজন খান, আমি বাসে যাই ইফতার করি। ধন্যবাদ ভাই। এই নে। আজান দিতে রোজাটা খোল। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছোস, এটা হইছে রিজিক। রিজিকের মালিক হইছে আল্লাহ। রোজাদার ব্যক্তিরে আল্লাহ কোনো না কোনো ভাবেই খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। ভাই ইফতার করার কথা আসলে সাদা পানি দিয়া, আর ওই জায়গায় ইফতার করতেছি কি দিয়া? শরবত, কেক, কলা দিয়া। আর এইগুলা দেওয়ার দায়িত্ব আসলো কার? বাড়ির মালিকের। আর ওই জায়গায় দেয়া গেল প্রতিবেশী। যাক, সব মালিক তো আর এক না, আর সব মালিকের মাথায় আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নেই কা। হ্যাঁ, এগো নিজেগো চিন্তা করে, পরে চিন্তা করে না। এই ব্যাপারে তুই দুঃখ পাইস না। ভাই দুঃখ পাই নাই, আর দুঃখ একটাই, প্রথম ইফতারটা ফ্যামিলির লগে করতে পারি নাই। তুই শুধু একা না, তোর মতো আমার মতো এমন হাজারো মানুষ আছে যারা ফ্যামিলির লগে ইফতার করতে পারে না। ফ্যামিলির সুখের লেগা ভিন দেশে কাম কাজ করে। ফ্যামিলি থাকে এক জায়গায়, ওরা থাকে আরেক জায়গায়। হ্যাঁ ভাই, এটাই গরিবের জীবন। এটা তো জীবন না রে, জীবনে আর অনেক কিছু ছাড়তে হইব। এটা তো ছোট জিনিস, ফ্যামিলির লেগে অনেক কিছু ত্যাগ করতে হইব। এই রোজে এমন হাজারো মানুষ পাবেন যারা ফ্যামিলি ছেড়ে ফ্যামিলির থেকে দূরে গিয়ে অন্য জায়গায় কাজ করে। মা বাবা ভাই বোন এমনকি ওনাদের সাথে ইফতারটাও করতে পারে না। আর কিছু বাড়িওয়ালার উদ্দেশ্যে বলি, এই যে লোকগুলো আপনার বাড়ির জন্য কাজ করতেছে, এত কষ্ট করতেছে রোজা রাইখা, আপনার তো দায়িত্ব ওনাদেরকে ইফতার কিনে দেওয়ার।